মিস্ত্রি যে ঈদের ছুটিতে বাড়িতে গেল, আজকে ঈদ শেষ হয়েছে, কতদিন হয়েছে। এখন যে বিল্ডিং এর কাজ ধরবো কবে, কবে যে আমার বিল্ডিং এর কাজ শেষ হবে, কবে রুম ভাড়া দেবো বুঝতেছি না। তোমরা কেমন আছো? অনেকদিন পরে তোমাদেরকে দেখা, তোমরা অনেকদিন ধরে আসো না মামাকে দেখতে। কেমন আছো মামা তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তোমরা এমন টাইমে আসছো, বাড়িতে রান্না বান্না করছে তোমার মামি, তোমরা বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করো। আমার একটু বাজারে কাজ আছে। দেখতেছো না আমার এই যে কাজ কাম শুরু করছি, মিস্ত্রির ঈদের ছুটি দিছি, এখন পর্যন্ত তারা আসলো না। হ্যাঁ দেখতেছি। এখন আমি এই মিস্ত্রির ব্যাপারে একটু কথা বলে আমরা আসতেছি, তুমি বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করো। মামা বাড়িতে যাব, মামির খোঁজ খবর নিব। আগে বলেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে একটু ব্যস্ততার মধ্যে আছি মামা। মামা, জি বলো। 2 বছর আগে মা মারা গেল, আপনি তো একদিনও আমাদের খোঁজ খবর নেন না। আরে মামা তোমরা তো দেখতেছো আমি খুবই ব্যস্ততার মধ্যে, আমার বিভিন্ন প্রজেক্টে কাজ কাম চলে, এই জন্য মামা সময় পাচ্ছি না। মামা আমার ছোট ভাইটি তো ঠিকই বসে, 2টা বছর হয়ে গেছে আমাদের 2টা ভাই একটা খোঁজ খবর নিলেন না। মা মারা গেছে 2টা বছর, মামা আছে কিন্তু মামার খোঁজ খবরও রাখে না। আরে ভাইগনা আমি তো তোমাদেরকে বলছি আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য খোঁজ খবর নিতে পারিনি মামা। তোমার বাড়ির দিকে যাও, আমি আসতেছি। মামা, হ্যাঁ। আপনি যে এই সম্পত্তি নিয়ে ব্যস্ত, এই সম্পত্তি তো অধিকার আমার আম্মাও আছে। মামা, আমার আম্মা যে সম্পত্তির অংশটা পাবে, আচ্ছা আপনি এটা আমাদের বুঝাই দেন। মামা আমার ভাই তো ঠিকই বলেছে, আমার নানার যে সম্পত্তি আপনি ভোগ করতেছেন, ওইখানে যে আমার মায়ের অংশটা আছে হ্যাঁ। তা আমাদেরকে বুঝাই দেন। ভাইগনা তোমরা তো ঠিকই বলছো, হ্যাঁ তোমার মা একটা অংশ আমাদের থেকে পায়। এখন শোনো, তোমার মাকে যখন আমরা বিয়ে দিছি হ্যাঁ তখন তো তোমরা দুনিয়াতে ছিল না। না তখন তোমার মার বিয়ে খরচের সময় আমাদের 10 লাখ টাকা খরচ হয়েছে, এই খরচটা তো আমরা বহন করছি। তারপরে কিছুদিন আগে তোমার মা মৃত্যুর আগে অসুস্থ হয়েছে, তখন আমার থেকে 2 লক্ষ টাকা লোন নিয়ে চিকিৎসা করছে। তখন ওই টাকাটা আমি আর ফেরত চাই নাই, নিয়েও নাই। এখন তোমার মা গোপনে তোমার মার সম্পত্তি আমার নামে দলিল করে দিছে। এখন বলো তোমরা কি সম্পত্তি পাবা কিনা? মামা, আম্মা তো মৃত্যুর আগে বলে গেছে যে দলিল আপনার নামে লিখে দিয়ে যায়নি, আপনি মিথ্যা বলছেন। যদি আপনি আমাদের সম্পত্তি ফিরাই না দেন, তাহলে আমি চেয়ারম্যান মেম্বার ডেকে আপনাকে নিয়ে বলবো। স্যার আমি বলতেছি, মামা আমার মা কিন্তু আপনাদের বড় ছিলেন, আমার ভাই। মা যে আপনাদের দায়িত্বটা পালন করছে সেটা কিন্তু আমরা কখনো প্রকাশ করিনি, আমার মাও কোনোদিন প্রকাশ করেন। শোনেন মামা, আমি আপনাকে একটা কথা বলি, গত 2 বছর আগে আমার মা মারা গেছে। এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই যে যত সয় সম্পত্তি আছে এগুলো কোনো কিছুই আমাদের প্রয়োজন হবে না, আমাদের শুধু 3.5 হাত মাটির প্রয়োজন হবে। এই মৃত্যুর পরে মামা সবাই এগুলোর হিসাব দিতে হবে। ভাগনা তোমরা তো আমার চোখ কান খুলে দিছো, আমি তো এরকম করে ভাবি নাই। এই বিশাল সম্পত্তি আমার তো দরকার নাই, আমার তো 3.5 হাত মাটিতে। ভাগনা আমি তোমাদের সাথে মিথ্যা বলেছি ভাগনা, আমার এত সম্পত্তির দরকার নেই। তোমাদের সম্পত্তি আমি আজকে, তোমরা বাড়িতে যাও, তোমার মামির সাথে খাওয়া দাওয়া করো, আমি এখন বাজার থেকে কাগজ নিয়ে আইসা তোমাদের যা সম্পত্তি আছে সব আমি আজকেই বুঝাই দেবো। আমি মামা তোমরা আমার চোখ খুলে দিছো, আমি এতদিন বুঝি নাই যে আমার মৃত্যুর পরে আমাদের এগুলো হিসাব দিতে হবে। এই আমাদের সয় সম্পত্তি কোনো কিচ্ছু লাগবে না। আমার মা 2 বছর আগে যে মারা যাওয়ার আগে যা রাইখে গেছে এগুলোই আমাদের অনেক আল্লাহ দিছে, আমাদের আর কোনো সয় সম্পত্তির প্রয়োজন নাই। আমাদের একটাই কথা, আমরা এই জন্যই আসছি আপনার কাছে যে আমার মা 2 বছর আগে মারা গেছে, আপনি মামা আমাদেরকে কখনো দেখতে যান না, আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। আমরা 2 ভাই আসি না কি করছি কোনো খোঁজ খবর আপনি রাখেন না মামা। ভাগনা তোমরা আমার চোখ নাক খুলে দিছো ভাগনা, আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে ভাগনা। আমার উচিত ছিল প্রতি মাসে তোমাদের একবার করে খোঁজ খবর নেওয়া মামা, কিন্তু আপনি তো নিলেন না। আমি নিয়ে নেই, এটা আমার অপরাধ হয়েছে, আমি বুঝতে পারিনি মামা। এই সম্পত্তির লোভে আমি সব আত্মীয় স্বজনকে ভুলে গেছি, এইভাবেই পৃথিবীর সব আত্মীয় স্বজন গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু মামা চলো এখন আমরা বাড়িতে যাই, ওরা তোমার মামির সাথে খাওয়া দাওয়া করি, কইরা তারপরে আমরা প্রতি মাসে, এখন থেকে কথা দিছি প্রতি মাসে তোমাদের বাড়িতে আমি একবার যাই তোমাদের খোঁজ খবর নেবো। ঠিক আছে মামা। ঠিক আছে মামা, চলো চলো।